আল্লাহ আমাকে ওই জায়গায় দেখাইছেন যেই জায়গা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিতাব প্রাপ্ত হয়েছিলেন, যেখানে গিয়া ধ্যান করতেন, উম্মতের চিন্তা করতেন। আল্লাহ ওই জায়গাটায় বৈশা আমাকে মুনাজাত করার তৌফিক দিয়েছে। তখনও আমি আমার গ্রামবাসীকে ভুলি না। কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে 23 নং 24 নং আয়াতে কারীমা আমি পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস বাণী থেকে তিরমিজি শরীফের একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এর আলোকে দুই একটি কথা বলবো, আপনারা কি শুনবেন? ইনশাআল্লাহ। যদি শুনেন তো ইনশাআল্লাহ হয় নাই, জোরে বলেন শুনবেন? ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে সম্মানিত করেছেন, আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইতিপূর্বে কোরআনের ভুল ধরতে অনেকে চেয়েছেন। কোরআনকে আমরা যে বলি এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটাকে তারা দেখছে সব কিছুর ভুল ধরতে পারে, কোরআনেও ভুল আছে। এমন বলে কি বলে না? অনেকেই আছে ভুল ধরতে চায়। তো এরকম একদল লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আপনি যে কোরআন পড়েন এমন কোরআন আমরাও লিখতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে যুগে পাঠাইছেন সেই যুগটা ছিল সাহিত্যের যুগ। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই নবী রাসূলকে পাঠাইছেন ওই যুগে যেই জিনিসের প্রসিদ্ধতা বেশি ছিল, আল্লাহ তাআলা তার নবী রাসূলকে ওই বিষয়ের উপরে পণ্ডিত বানায়া দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ আমাকে আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। আমি ঘুরে ঘুরে দেখেছি। এখানে আমাদের মেম্বার শাহজালাল ভাই আছে, আমি জানি না এই বয়সে পাহাড়ে উঠতে পারি কিনা। মক্কা মদিনা আল্লাহ আমাকে অনেকবার নিছেন, আমি পাহাড়ে ওঠার সাহস করি নাই। তো আমার একদল বলতেছে লন এইবার আপনারা তুর পাহাড় নিয়ে যাই। অনেক হাজিরা হজে গিয়া কয় সব দেখাইলেন, তুর পাহাড়টা দেখাইলেন না। কয় কি কয় না? আরে তুর পাহাড় তো মক্কা মদিনায় না, সৌদি আরবে নাই, তুর পাহাড় তো মিশরে। একটু তুর পাহাড়টা দেখে দিতাম, পারলে কিছু সুরমা টুরমা নিয়ে যেতাম। কত কিছু কিনলাম, সুরমাটা দিবা হিরইল। তো একদল আমারে বলে যে না আপনাকে যাইতেই হবে। আমি মনে করছি কি ওই সুজা সুজা যে পাহাড় আছে মক্কাতে দেখি, মনে করেন জাবালে নূর, জাবালে রহমত। তো আমি পাহাড়টির সামনে গিয়ে আমি মক্কা মদিনায় গিয়ে পাহাড় উঠতারি না, খেতের লাইলো কাম করতাম গিয়ে ঘুমাই যাই গিয়ে আবার পাহাড় উঠম। তো আমি কই তোরা উঠবি, আমি বয়ে বয়ে থাকিয়াম, জিকিরাজগার করাম, তাহাজ্জুদ করাম। এরা কই কি একটু ঘুরেন না? ঘুরাইতে 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 5 ঘন্টা শেষে আমারে নিয়ে উঠাইছে তুর পাহাড়ের উপরে। কয়েকজন আমাকে সহযোগিতা করে ঘুরে নিয়ে গেছে। রাত্রের 1:30টায় নামছি, সেখানে গিয়া ফজরের জামাত বাকি আছে আর 20 মিনিট এমন পাইছি। আল্লাহ আমাকে ওই জায়গায় দেখাইছেন যেই জায়গা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিতাব প্রাপ্ত হয়েছিলেন, যেখানে গিয়া ধ্যান করতেন, উম্মতের চিন্তা করতেন। আল্লাহ ওই জায়গাটায় বৈশা আমাকে মুনাজাত করার তৌফিক দিয়েছে। তখনও আমি আমার গ্রামবাসীকে ভুলি না। আল্লাহ আমাকে অনেকবার বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দিয়েছেন। যেখানে গিয়েছি সব কোনো অনেক প্রিয় বন্ধু হয়তো ভুলে যাইতে পারি, আমি আমার গ্রামের কবরস্থানকে ভুলি নাই। শ্রীরামপুরকেও ভুলি না, নাম লইয়া কথা করছি। ভাইরা বলতেছিলাম, আল্লাহ যখন যেই নবীকে পাঠাইছেন ওই সময়ে যেই যুগটার মধ্যে যেই বিষয়টা জনপ্রিয় ছিল, আল্লাহ তাআলা রসুলকে নবীকে ওই বিষয়ের উপরে পাণ্ডিত্য দিয়ে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ছিল জাদুর প্রভাব। কিসের? আমার আলোচনা সেই দিকে লক্ষণ আমি বোঝানোর জন্য বলছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি সাপ হয়ে যায়। তো জাদুঘররা সাপ বানাইবে ফেরাউনের সামনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছাড়তে সব খেয়ে লইছে। কথা বলেন ঠিক কিনা? বাকি সব সাপ খাইছে না? কিছু জাদুঘর দেখে বুঝছে যে উনি আসলে আমাদের মতো বাটপার জাদুঘর না, উনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়ারা আমার, নবীজির কাছে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি নাকি কোরআন নাজিল হয় আপনার উপরে, আপনি নাকি তিলাওয়াত করেন, কোরআনের দাওয়াত দেন। এমন কোরআন তো আমরাও লিখতে পারি
যদি বিশ্বাস না হয় কোনো একটা সিমটম দিয়ে দেন, তারপর কি হবে আমি আল্লাহ বলে দিই, আমরা বলে দিব। এটা তো আল্লাহর কোরআন, আপনি বলেন, আমরা বলি এটা আপনার কথা। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে দাঁড়ায় আছে, নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ওমর দাঁড়ায় রইছে। নবীজি বলতেছেন ওয়ালা বিকাউলি শাইরিন, এটা কোনো কবির কথা নয়, শায়েরের কথা নয়। তোমরা খুব কম লোকই ঈমান রাখো, বিশ্বাস রাখো। সুবহানাল্লাহ বলবেন না? কবির কথা নয়, তাহলে কি এটা গণকের কথা? নবীজি পড়তেছেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, না, এটা গণকেরও কথা নয়, কবিরও কথা নয়, গণকেরও কথা নয়। তাহলে এটা কি? রাসূল তারপরে বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটার সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিলকৃত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত লেখক বই লিখেছে, যত বড় লেখক লিখেছে, বইয়ের শুরুতে লেখকের কথাই লিখছে, আমি অনেক চেষ্টা করেছি, বিরামহীন, ক্লান্তিহীন, আমি রাত জেগে জেগে বইটা লিখেছি, যদি ভুল হয়ে যায় দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে ধরিয়ে দিলে দ্বিতীয় সংস্করণে শুদ্ধ করে নেব। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে যেই সংবিধান কিতাব দিলেন, আল্লাহ বললেন প্রথমে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল না, কি নাই, সন্দেহ করার সুযোগ নাই। এটা মুত্তাকিনদের জন্য। তো কাফেররা বলতেছে যে আমাদেরকে একটা দাও, আমরা বানায় আনবো। আল্লাহর রাসূল বলছে কি করব? আল্লাহ বলতেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আমি আমার বান্দার উপরে যেই কিতাব অবতীর্ণ করেছি, এর মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এমন একটা সূরা বানায়া দেখায়া দাও। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আর আল্লাহ ছাড়া তোমাদের কে সাক্ষী আছে, নিয়ে আসো। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। অতএব তারপর তোমরা নিয়ে আসো, কিন্তু পারবা না। যদি নাই পারো তাহলে জাহান্নামের আগুনকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ও ঈমানদারেরা, নিজে বাঁচো, পরিবার বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের ইন্ধন হবে পাথর আর মানুষ। এইবার পরিবারের কোরআনের তিলাওয়াতের প্রয়োজন আছে নাকি নাই বলেন তো? জোরে বলেন, আছে নাকি নাই? 5 ওয়াক্ত নামাজের প্রয়োজন আছে নাকি নাই? তার মানে হলো আল্লাহর বক্তব্য অনুযায়ী আগে আমি মির্জা ইয়াসিন আরাফাত 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। আমি আমার বিবিকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি আমার সন্তানকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়েন। আগে আমার পরিবারটাকে বানাইতে হবে ইসলামিক পরিবার। আমার পরিবার চলবে কোরআনের আইনে, এইভাবে করে আমার বাড়ি চলবে, আমার মহল্লা পাড়া চলবে, আমার সমাজ রাষ্ট্র যেদিন কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে, সেই দিন এই দেশের মানুষ রাত কি রাত, দিনের বেলা একাকী একা চলাফেরা করবে, কেউ কোনোদিন নারীর দিকে তাকাবে না, ভয় করবে ইত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা?